সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সময় অর্থাৎ এই রাত্রিকালীন প্রার্থনায় আমরা উপস্থিত হতে পেরেছি ঈশ্বরের সামনে, তাই ধন্যবাদ করি। এবং আসুন আমরা আজকে কিছু বাইবেল ভার্স আমরা পাঠ করব, যেখানে আমাদের অহংকার সম্বন্ধে ঈশ্বরের বাক্য কী বলে তাই আমরা দেখব। আমরা পাঠ করব হিতোপদেশ তার 11 অধ্যায় 2 পদ। অহংকার আসিলে অপমানও আইসে, কিন্তু প্রজ্ঞাই নম্রদের সহচর। হিতোপদেশ তার 8 অধ্যায় 13 পদ। সদাপ্রভুর ভয় দুষ্টতার প্রতি ঘৃণা, অহংকার দাম্ভিকতা ও কুপথ এবং কুটিল মুখও ঘৃণা করি। রোমিও তার 12 অধ্যায় 16 পদ। তোমরা পরস্পরের প্রতি একমনা হও, উচ্চ উচ্চ বিষয় ভাবিও না, কিন্তু অবনত বিষয় সকলের সহিত আকর্ষিত হও, আপনাদের জ্ঞানে বুদ্ধিমান হইও না। হিতোপদেশ তার 29 অধ্যায় 23 পদ। মনুষ্যের অহংকার তাহাকে নিচে নামাইবে, কিন্তু নম্রচিত্ত ব্যক্তি সম্মান পাইবে। 2 করন্থীয় তার 10 অধ্যায় 17 এবং 18 পদ। তবে যে শ্লাঘা করে সেই প্রভুতেই শ্লাঘা করুক, কেননা আপনার প্রশংসা যে করে সে নয়, কিন্তু প্রভু যাহার প্রশংসা করেন সেই পরীক্ষা সিদ্ধ। 1 শমূয়েল 16 অধ্যায় 7 পদ। কিন্তু সদাপ্রভু শমূয়েলকে কহিলেন, তুমি উহার মুখশ্রী বা কায়িক দীর্ঘতার প্রতি দৃষ্টিপাত করিও না, কারণ আমি উহাকে অগ্রাহ্য করিলাম। কেননা মনুষ্য যাহা দেখে তাহা কিছু নয়, যেহেতু মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টিপাত করে, কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টিপাত করেন। হিতোপদেশ তার 18 অধ্যায় 12 পদ। বিনাশের অগ্রে মনুষ্যের মন গর্বিত হয়, আর সম্মানের অগ্রে নম্রতা থাকে। মার্ক লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 20 থেকে 23 পদ। তিনি আরও কহিলেন, মনুষ্য হইতে যাহা যাহা বাহির হয় তাহাই মনুষ্যকে অশুচি করে, কেননা ভিতর হইতে মনুষ্যদের অন্তঃকরণ হইতে কুচিন্তা বাহির হয়, বেশ্যাগমন, চৌর্য, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছল, লম্পটতা, কুদৃষ্টি, নিন্দা, অভিমান ও মূর্খতা। এই সকল মন্দ বিষয় ভিতর হইতে বাহির হয় এবং মনুষ্যকে অশুচি করে। 1 যোহন তার 2 অধ্যায় 16 পদ। কেননা জগতে যাহা কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প, এই সকল পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে হইয়াছে। 1 করন্থীয় তার 1 অধ্যায় 28 এবং 29 পদ। এবং জগতের যাহা যাহা নীচ ও যাহা যাহা তুচ্ছ, যাহা যাহা কিছুই নয়, সেই সকল ঈশ্বর মনোনীত করিলেন, যেন যাহা যাহা আছে সেই সকল অকিঞ্চন করেন, যেন কোনো মনুষ্য ঈশ্বরের সাক্ষাতে শ্লাঘা না করে। যাকব তার 1 অধ্যায় 9-10 পদ। অবনত ভ্রাতা আপনার উন্নতির শ্লাঘা করুক, আর ধনবান আপন অবনতির শ্লাঘা করুক, কেননা সে তৃণপুষ্পের ন্যায় বিগত হইবে। 1 তিমথেয় 6 অধ্যায় 17 পদ। যাহারা এই যুগের ধনবান তাহাদিগকে এই আজ্ঞা দেও, যেন তাহারা গর্বিত মনা না হয়, এবং ধনের অস্থিরতার উপরে নয়, কিন্তু যিনি ধনবানের ন্যায় সকলেই আমাদের ভোগার্থে যোগাইয়া দেন, সেই ঈশ্বরের উপরে প্রত্যাশা রাখে। 1 দানিয়েল তার 4 অধ্যায় 37 পদ। এখন আমি নবুকদনেছর সেই স্বর্গরাজ্যের প্রশংসা, প্রতিষ্ঠা ও সমাদর করিতেছি, কেননা তাহার সমস্ত ক্রিয়া সত্য এবং তাহার পথ সকল ন্যায্য, আর যাহারা সগর্বে চলে তিনি তাহাদিগকে খর্ব করিতে পারেন। 1 করন্থীয় 13 অধ্যায় 13 পদ।
আর যথাসর্বস্ব যদি দরিদ্রদিগকে খাওয়াইয়া দিই এবং পোড়াইবার জন্য আপন দেহ দান করি, কিন্তু আমার মধ্যে প্রেম না থাকে, তবে আমার কিছুই লাভ নেই। লাস্ট পদ পড়ছি, হোসেয় তার 13 অধ্যায় 6 পদ। চরানি পাইলে তাহারা তৃপ্ত হইয়া গর্বিত চিত্ত হইল, এই নিমিত্ত তাহারা আমাকে ভুলিয়া গিয়াছে। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনা করি এবং ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময় প্রভু, এই রাত্রিতে প্রভু তোমার চরণে উপস্থিত হতে পেরেছি প্রভু, এবং তোমার বাক্য থেকে প্রভু সুন্দর সুন্দর তোমার বাক্যের ভাষা আমরা বুঝতে পারলাম এবং শুনতে পারলাম প্রভু। তাই তোমার ধন্যবাদ দিই পিতা। প্রভু গো, আমাদের জীবন থেকে প্রভু সমস্ত অহংকার, সমস্ত খারাপ বিষয় তুমি আমাদের জীবন থেকে সরিয়ে নাও প্রভু, কারণ এই সমস্ত প্রভু ধ্বংসের দিকে নিয়ে যায় প্রভু। তাই প্রভু গো, তোমার কাছে বিরোধী প্রার্থনা করি প্রভু, আমরাও প্রভু গো তোমার সাথে প্রভু তোমার মতো নম্রভাবে জীবনযাপন করতে পারি। কারণ অপমান আসিলে, অহংকার আসিলে অপমান আইসে, আর কিন্তু প্রজ্ঞাই নম্রদের সহচর। অর্থাৎ যখন অহংকার আমাদের জীবনে চলে আসে, তখন আমাদেরকে অপমানিত হয়, মানুষ খারাপভাবে, মানুষ খারাপ দৃষ্টি দেয়, মানুষ আমাদের প্রতি হিংসা করে, দ্বেষ করে। তাই প্রভু গো, আমরা সেইভাবে হতে চাই না প্রভু, কিন্তু আমরা চাই প্রভু তোমার মতো হতে, নম্র হয়ে সরল সহজভাবে জীবনযাপন করতে। তাই প্রভু আজকের এই রাত্রিতে প্রভু আমি তোমাকে ধন্যবাদ দিই প্রভু, তোমার এই বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের চোখকে খুলে দিলে প্রভু, আমরা যেন আমাদের জীবনে এই বাক্যগুলি প্রয়োগ করতে পারি এবং সেই মতো আমরা চলতে পারি প্রভু। তুমি সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু। সারাটা দিন তুমি আমাদেরকে সুন্দর সুরক্ষা করে সুস্থভাবে রেখেছিলে প্রভু, তোমায় ধন্যবাদ করি প্রভু গো, তোমার কাছে বিনতি প্রার্থনা করি যে সমস্ত ভাই বোনেরা প্রভু এই প্রার্থনা শুনবেন বা শুনছেন, তাদের প্রত্যেককে প্রভু তুমি আশীর্বাদ করো এবং প্রত্যেকের জীবন থেকে সমস্ত খারাপ জিনিস, সমস্ত অহংকার, কুচিন্তা, কুঅভ্যাস, সমস্ত কিছু তুমি দূর করো প্রভু। কারণ আমাদের অহংকার বা গর্ব আমাদের জীবনকে ধ্বংস করে প্রভু। আমরা জানি প্রভু, আমাদের যখনই জীবনে অহংকার চলে আসে, তখন আমাদের জীবনে শয়তান প্রবেশ করে, আর শয়তান প্রবেশ করে কোনো ভালো কাজ করতে পারে না। তাই প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু, যে তুমি আমাদেরকে এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে আজকের এই রাত্রিতে আমাদেরকে তুমি সাহায্য করলে, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। সারাটি রাত্রিভার তোমার হস্তে রাখি প্রভু, তুমি আমাদের সুরক্ষা দাও প্রভু এবং আমাদেরকে ঘিরে রাখো। আগামী দিন দেখতে তুমি সাহায্য করো। সমস্ত মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে আজকের এই বিনতি প্রার্থনা আমি চাই আমাদের প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যীশু।